কাল রাতে শোবার আগে ব্লিচিং পাউডার দিয়েছিলাম। তার আগের দিন আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি সেটা নিয়ে এসেছি। আর সেটা যেহেতু অনেকটাই লেট হয়, কেন কি আমাদের এখান থেকে বাজারটা অনেকটাই দূর, আর এখন তো বাজার যাওয়ার মতো সেরকম কেউ নেই, তাই আমি নিয়ে এসেছিলাম। রোববারে গিয়েছি আর আজকে সোমবার, রোববার সকালবেলা দিয়েছিলাম এটা। তোমরা ভিডিওটা দেখবে হয়তো মঙ্গলবারে। তো এখন দেখো এটাকে আমি ভালো মতো ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর ব্লিচিং দেওয়াতে না অনেকটাই শ্যাওলাটা উঠে যায়, সেটা কম বেশি সবাই জানে, কিন্তু আমাদের যেহেতু ঘরে ছিল না, শেষ হয়ে গিয়েছে, যার জন্য দেওয়া হয়নি। আর বর্ষার সময়টা না একটু শ্যাওলাটা বেশি হয়, কেন কি টানা যদি বৃষ্টি হয় আর সেখানে রোদও না পড়ে, সেখানেই কিন্তু শ্যাওলা হয়ে যায় আর এরকম বাজে লাগে দেখতে। আর এটা যেহেতু আমাদের বাড়ির একদমই সামনেটা, তাই এটার মধ্যেও দেওয়া হয়েছে, কুয়ো পাড়েও দেওয়া হয়েছে। তো আজকে একটুখানি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি এইগুলো পরিষ্কার করার জন্য। তোমরা অনেকেই বলেছিলে কুয়ো পাড়ে ব্লিচিং পাউডার দেওয়াতে, তো আমি কিন্তু দিয়ে দিয়েছি। আবারও ভালো মতো দিতে হবে, কেন কি এটা দেওয়ার না 2 ঘন্টা 3 ঘন্টা বাদে হালকা একটু বৃষ্টি হয়েছে। সারা রাত রাখলে একটু বেশি ভালো হয়। তবে এবারের মতো যতটা পরিষ্কার হয়েছে, নেক্সট টাইম আরও ভালো করে দিব, আরও ভালো পরিষ্কার হবে। গুড মর্নিং তোমাদের সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। না, অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। ওই যে ব্লিচিং পাউডার দিয়ে ঘুমিয়েছিলাম, সেটা পরিষ্কার করতেও তো অনেকটা টাইম লাগবে। সেই টাইমটুকু হাতে নিয়েই আধ ঘন্টা ঘুম থেকে আগে উঠেছিলাম। আর আমি যখন ঘুম থেকে আজকে আগে উঠেছি, টমিকেও ছেড়ে দিয়েছি, বলেছি যাই একটু বাইরে থেকে ঘুরে আয়। যতই হোক ওরা কিন্তু আমাদের মতো নয়, ওদের ওদের কি বলবো, ওদের চিন্তাভাবনা আলাদা। আর ওরা কিন্তু সবসময় বাইরে থাকতেই ভালোবাসে, যেহেতু ও ছোটোবেলা থেকে ঘরে, যার জন্য ওর হয়তো একটু ঘর টাইপটা একটু বেশি পছন্দ, বাইরেটা ভালো লাগে না। কিন্তু বাইরের জগতের সঙ্গে ওর একটু মেলামেশা করাটা দরকার। কেন আমরা সবসময় বাড়িতে থাকবো না, আমরাও একটু কোথাও যেতেও পারি 2-1 দিনের জন্য, তখন কিন্তু ওকে বাড়ির বাইরেই ছেড়ে যাই আমরা। তখন কিন্তু বাড়ির বাইরেই 2 থেকে 3 দিন থাকে, খাবারটা রেখে যাই বাড়িতে, তখন এসে খেয়ে নেয়। আর একটা দিন 2টো দিন ওরা কিন্তু না খেয়েই থাকে। তো যার জন্য ওকে আমি বলি বা মাঝে বাইরে একটু ঘুরে আয়, কিন্তু ও তো কিছুতেই ঘুরে আসবে না, পটি করেই চলে আসছে বাড়িতেই। তো আমি কিন্তু সকাল সকাল সমস্ত কাজ করে নিয়েছি। আর আজকে বাসনটা একটু লেট করে মাজবো, কেন কি আজকে একটু বাড়ি ঘরগুলো মুছা করার আছে। 2 দিন বাদে বাদেই ঘর বাড়িগুলো মুছে গুছে রাখছি। আগে তো রান্নাঘরটা কাঁচা ছিল, রোজ মুছতে হতো। তোমরা যারা আগের ভিউয়ার্স তারা তো অবশ্যই জানবে। আর এখন পাকা ঘরটা হওয়াতে না অনেকটাই সুবিধে হয়েছে, এখন আর কত কষ্ট করে ঘর মুছতে হয় না। তবে এই যে ধারগুলো আছে, এগুলো তো আমাকে মুছতেই হবে, কেন কি উই পোকা যেটা হয় সেটা মাটির মধ্যে থাকে। 2 দিন 3 দিন পর পর যদি মোছা না হয়, তাহলে পুরো মাটিগুলোকে ওরা খেয়ে খেয়ে গুঁড়ি গুঁড়ি টাইপের করে দেয়। যাদের কাঁচা ঘর আছে তারা বুঝবে, আর যাদের নেই আমি তো এটা তাদেরকে বোঝাতে পারবো না। যার জন্য আমাকে 2 দিন 3 দিন বাদে বাদে মুছতে হয়, সেটা হোক বর্ষার দিন, হোক ঠান্ডার দিন বা গরমের দিন, এটা মুছতেই হবে। মাটির ঘর মানে রোজই মুছো, যতই মুছবে তত সুন্দর লাগবে দেখতে। তো দেখো আমি কিন্তু ভালো মতো মুছে নিয়েছি। তবে আজকে না উঠোনটা মুছবো না, কেন কি আজকে অনেকটা গরম লাগছে। আর ওই যে বললাম আধ ঘন্টা আগে উঠেছি ব্লিচিং পাউডার দেওয়াতে, সেটাকে ঘষে ঘষে তুলতে হবে। কালকে এতটাই গরম ছিল, কালকে আমি জল আনিনি। আজকে সকালে সমস্ত কাজ কমপ্লিট করে আমাকে আবার খাওয়ার জলটাও নিয়ে আসতে হবে। বেশি লেট হয়ে গেলে আবার জল পাবো না, যার জন্য তাড়াহুড়ো করেই কাজগুলো করছি। কাজগুলো করেই আমাকে জল আনতে যেতে হবে। সকালবেলা যদি জল আনতে না পারি, তাহলে সারাদিন কী খাবো বুঝতেই পারছো। আর গরমের মধ্যে একটু বেশি জল লাগে। জল এনে একটা বোতল জল ভরে কুয়োর মধ্যে ফেলে দেই, যখন করে ভাত খাই তখন করে তুলে খাই। এতে করে না জলটা অনেকটা ঠান্ডা থাকে। আর আমাদের কুয়োটা অনেক ঠান্ডা, তার কারণ আমাদের কুয়ো পাড়ে একটা আম গাছ রয়েছে, সেখানে কাজ করে অনেক আরাম। ওই যে বলেছি আজকে সকালবেলা টমিকে ঘুম থেকে উঠিয়ে ছেড়ে দিয়েছিলাম, তো ও দেখো ঘুম থেকে উঠে ওখানে বসে আছে। আর ওই যে একটা কুকুর দেখতে পাচ্ছ না, তাকে দেখছে। ও না খুব দুষ্টু, বাড়ির বাইরে বের করলেই। আর সকালবেলাটা সবাই তো গরু ছাগল নিয়ে মানে নদীতে যায়, তখন ও তাদেরকে তাড়া করে। এই জিনিসটা খুব খারাপ লাগে। সবাই তো বোঝে না যে ও খেলার জন্য তাড়া করছে, সবাই ভাবে হয়তো তাকে কামড় দিবে বা অন্য কিছু, যার জন্য ওকে না সবাই মারে। তাই ওকে বাড়ির মধ্যেই রাখা আর একটুখানি ছাড়া, ওর প্রয়োজনীয় টাইমটুকু ও একটুখানি বাইরে যায়, একটু অন্য কুকুরের সঙ্গে মেলামেশা করে, পটি করে চলে আসে বাড়িতে। তো আজকে একটু সকাল সকাল ছেড়েছিলাম বলে ও বাড়ির সামনে একটু বসে আড্ডা মারছিল। তো এখন আমি আমার কাজগুলো করব। বাসি কাজ বলতে আমার তো উঠোন ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো সমস্ত কিছু কমপ্লিট। আর খুব একটা কাপড় জামা এখন হচ্ছে না, যেহেতু গরমের দিন।
রোজকার কাপড় রোজই ধুয়ে দিচ্ছি। তাই এখন এসেছি রান্নাঘরে কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে তারপরে বাসন মাজবো। আজকে যেহেতু ব্লিচিং পাউডার দেওয়াতে সেগুলো পরিষ্কার করে নিয়েছি, তাই আজকে আর সকালবেলা ঘুম থেকে উঠেই বাসন মাজতে যাইনি, আগে সেইগুলোই করে নিয়েছি। আর ব্লিচিং পাউডারের গন্ধটা না আমার খুব একটা ভালো লাগে না, খুব কড়া গন্ধটা, বেশি নাকে মানে আশেপাশে থাকলে খুব বাজে একটা গন্ধ হয়, আর ভিতরটা কেমন জানি গাটা গুলায়। তাই আমি সেগুলো করে হাত মুখ ধুয়ে ভালো মতো একটু রেস্ট নিয়েছি। রেস্ট বলতে একটু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, সেটাই কমপ্লিট করে নিয়েছি। আর এখন এসেছি রান্নাঘরে কিছু সবজি আছে কালকে, সেটা গরম করব, আর টমির মাংসটাও গরম করব। তারপরে টমির ভাতটা আলাদা একটা জায়গায় রেখে প্রেশার কুকারটা কিন্তু মেজে নেব। তো এইগুলোই করতে করতে আমার প্রায় 8টার মতো বেজে যায়। আবার জলও আনতে হবে, কেন কি ওখানে অনেকটা লাইন দিয়ে তারপরেই জলটা আনতে হয়। আমি গেলেই যে জলটা পেয়ে যাব এরকম কোনো ব্যাপার নেই, আমারও আগে অনেকজন গিয়ে লাইন দিয়ে থাকে। তো সবার লাইন দিয়ে সবাই জল নেয়, যার জন্য একটু তাড়াহুড়ো করে এই কাজগুলো করা। তো দেখো আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এরপরে যাব বাসন মাজতে। আজকে বাসন বেরিয়েছে মোটামুটি, আর অতটুকু বাসন তো আমার রোজই বেরোয়, তো বাসন নিয়ে সেরকম কোনো কথা হবে না। তো আমার বাসন বের করা কমপ্লিট, এখন যাব বাসন মাজতে। আর আজকে যা বললাম গরম দিয়েছে, মানে এখন থেকেই বোঝা যাচ্ছে কি রৌদ্রু, দেখো পুরো বাড়িটা একটু পরে রৌদ্রু হয়ে যাবে। আর গোটা বাড়িটা রৌদ্রু হওয়াতে না থাকার সেরকম কোনো জায়গা থাকে না, আমাদের ঘরের উপরে একটাও গাছ নেই, প্রচণ্ড গরম হয়, এতটাই গরম হয় যে ঘরে থাকা যায় না। তো দেখো বাসন নিয়ে এসেছি, আর বাসন বেরিয়েছে বললামই অনেক। তো এখন সেই বাসনগুলো মেজে নেব। তো চলো বাসনগুলো মেজে নেই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। রোজ আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে তারপরেই কিন্তু বাবা ঘুম থেকে উঠে। আর যদি আমি একটু বেলা করে ঘুম থেকে উঠি, তখন আমার অর্ধেক কাজ হতে না হতেই বাবা ঘুম থেকে উঠে পড়ে, তখন আমার কাজগুলো আর করা হয় না। তাই আমারও একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা, যাতে করে বাবা ওঠার আগে আগে আমি বাসি কাজগুলো করে নিতে পারি। ঠিক সেরকমটা আজকেও হয়েছে। আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট করার পর বাবা ঘুম থেকে উঠে যায়। তারপরে বাবাকে 1 কাপ চা করে দিয়েছি, আর মা এই ঘর থেকে উঠে ওই ঘরে চলে গিয়েছে, আর বাবাও কাজে চলে গিয়েছে। এখন একটু বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি যদি বিছানাটা গোছানো না হয়, 10টা 11টা বাজতে বাজতে ঘরটা এতটাই গরম হয়ে যায় যে ঘরে আর ঢোকা যায় না। তাই আজকে তাড়াতাড়ি করে কিন্তু বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি।
চাদর আর নাইটিটা সেই পরশুদিন ধুয়েছিলাম, কিন্তু ভাঁজ করার আর সময় হয়নি, বা হয়তো ভুলে গিয়েছি, ঘরের একটা কোণায় রেখেছিলাম। তোমরা তো জানোই এই ঘরে আমার খুব একটা ঢোকা হয় না, ঢোকার মধ্যেও শুধু রাত্রে ঘুমানোর সময় ঢুকি, তাই আর দেখা হয়নি। তো আজকে যেহেতু তাড়াতাড়ি এই ঘরটা বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তাই এইটা এখন চোখে পড়লো, এখন এইগুলি ভাঁজ করে রেখে দিচ্ছি। এই ঘরের মধ্যে খুব একটা আসা হয় না, কিন্তু বিড়ালগুলোর অত্যাচারে ঘরটা এলোমেলো হয়ে যায়, নয়তো আমার এই ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে সব সময়। তো চলো নাইটি দুটো ভাঁজ করে রেখে দিই, খুব একটা কাপড় জমেনি, কেন কি এখন রোজকার কাজগুলো রোজই করছি। আর এইভাবে কাজগুলো করলে না খুব ভালো লাগে, আর কাজও জমে না, তাড়াহুড়ো করতেও হয় না, সমস্ত কাজ সময়ের মধ্যে হয়ে যায়, দেখতেও ভালো লাগে, কাজ করেও আরাম পাওয়া যায়। তো আমি কিন্তু কাপড় জামা ভাঁজ করে রেখেছি, বিছানাটা এখন ঝাড়ু দিয়ে টান টান করে রেখে দেবো। বিছানা চাদরটা তুলতে হবে, এই সাদা বিছানা চাদর আমি বেশি দিন রাখি না, খুব তাড়াতাড়ি তুলে ফেলি, কেন কি সাদা জিনিস না খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর দেখবে সাদা জিনিসের থেকে অন্য কালারে একটু নোংরা লাগলেও কম বোঝা যায়, কিন্তু সাদা জিনিসে একটু কিছু হলেই নোংরাটা খুব চোখে লাগে, যার জন্য আমি এটা বেশি দিন কিন্তু রাখি না। খুব জোর হলে এক সপ্তাহ, যেহেতু আমরা এখানে সারাদিন শুই না, আর শোয়ার সময় তো একটা আলাদা বিছানার চাদর বিছিয়েই শুই, তাই খুব একটা নোংরা হয় না, তবুও কিন্তু উঠিয়ে রেখে দিই। এদিকে আমি ভাত বসিয়ে দিয়ে বিছানা গুছাতে গিয়েছিলাম, বিছানা গুছিয়ে এসে দেখি আমার ভাত হয়ে এসেছে। তো এখন ভাতটা নামিয়ে রাখছি। সকালবেলা খাওয়া দাওয়া করে দেখো কোথায় আমরা শুয়ে আছি, বললাম না এতটাই গরম, ঘরের মধ্যে থাকা যায় না, তাই আমরা এখন এখানে বসে আছি। আর এদিকে বাইরে প্রচণ্ড রৌদ্র, দেখো আকাশটা কি গাঢ়, সমস্ত কি বলবো, মেঘ সরে যাচ্ছে, আর মেঘ থাকলে সূর্যি মামার ওখানে যদি একটু মেঘ থাকে তাহলে একটু ছায়া হয়। তো এখানে টমিরও গরম লেগেছে, ওকেও বাইরে বের করে দিয়েছি। তো এখানে সবাই মিলে সোনু মনু, টমি, মা, আমি সবাই এখানে শুয়ে আছি। আর এদিকে লালুটাও গরমটার মধ্যে অস্থির, আজকে একদম সবারই নাজেহাল অবস্থা, এতটাই গরম দিয়েছে। তারপরে একটুখানি আম খাবো, একটুখানি বললে ভুল হবে, আম অনেক রয়েছে কিন্তু খাওয়ার এনার্জি নেই। তো মা এখানে একটা আম কাটছে, আর ছিল আনারস, তো মা আনারস আর আম দুটোই একসঙ্গে কেটে নিয়েছে। আর এই আমগুলো না অনেকটাই বড়, তো মায়ের কাটতে অনেকটাই অসুবিধা হয়, তাই মা কিন্তু, আমি তো কাটতেই পারতাম না এত বড় বড় আম, তো মাই কাটছে, আর এখানে আনারস কেটে দিয়েছে, তো এখন সেটাই খাবো। আরও একটা আনারস রয়েছে, জানি না এটা কবে খাবো। তো দেখো এখানে আনারস, আর আনারসটা না আমার মাখা খেতে বেশি ভালো লাগে, কাসুন্দি একটুখানি বিট নুন দিয়ে, কিন্তু কাসুন্দিটা ছিল না, তাই বিট নুন দিয়েই খেয়েছি। আর এই যে আমটা দেখছো, এই আমটাও কিন্তু আমি লবণ দিয়ে খেয়েছি, একটু টক টক ছিল, যার জন্য একদমই গলে যাচ্ছিলো, এতটাই গরম। তো শ্যাওলাগুলো দেখো উঠাতে কতটা পরিষ্কার হয়েছে, পুরো সাদা ধপধপা হয়ে গিয়েছে। তো এখন এটাকে ভালো লাগছে আগের থেকে, তোমরা বলেছিলে, যার জন্যই কিন্তু এত তাড়াতাড়ি করা, নয়তো আমি হয়তো বা করতামই না, মা করতো, আর মা তো জানোই এখন অসুস্থ, যার জন্য এই অবস্থা। তো রাত্রে আমি করেছি আলু দিয়ে মাছের মাথার একটা সবজি, এখানে রয়েছে যে কচুর ফুলগুলো কালকে দেখিয়েছি, সেইগুলো মা রান্না করেছে, এখানে রয়েছে ভাজা, আর ওখানে রয়েছে একটু ঝোল টাইপের, আর এখানে টমির মাংস রয়েছে, এখানে ঢ্যাঁড়স আর ঝিঙে ভাজা করেছে, ঝিঙে না চিচিঙ্গে ভাজা করেছিল, মা করেছিল এগুলো। আর এখানে রয়েছে মাছ মাখা মাখা গাটি কচু দিয়ে, তো মাছ করেছে, ব্যাস আর কিছু নয়। আর আজকের মতো রান্নাবান্না এখানে, আর এই রান্নাটা আমি করেছি, কেন কি আজকে একদমই আলু নেই, এখন তো আমরা আলু ছাড়া খাচ্ছি, তাই এক্সট্রা করে আমার একটা আলু সবজি করতে হয়। এদিকে আমাদের রাত্রের অবস্থা দেখো, সবাই ঘুমোচ্ছে, ওইদিকে টমি, ওদিকে মা, ওদিকে বাবা, সবাই ঘুমোচ্ছিল। তো তারপরে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘরে চলে আসি। ঘরে এখনও মশারি করে ঘুমানো হয়নি, এমনি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, তারপরে 11টা-12টার দিকে ঘুমিয়ে পড়ো। তো টমিকেও আজকে ওই ঘর থেকে এই ঘরে তাড়াতাড়ি আর কি আনা হয়েছে, তো যার জন্য মা আর একটু আদর খাচ্ছে, সামনেই বসে আছে, শুচ্ছে না ওখানে, ওর ওখানে। তো তারপরে কিন্তু একটু আদর করলে ওখানে গিয়ে শুয়ে পড়ে, তো আমরাও একটু পরেই শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে গুড নাইট।